আব্বারে আব্বা বাবা কোন গেল রে? এ কি হইছে রে? এত দাবাচ্ছিস কা? আমি বাথরুমই। अच्छा কি আছিস সকালবেলা সকালে বাথরুমে বসে? ভাই কদি তালি মানে ওর এই কথার এনে কি জবাব দেবো আমি? এই 1 মিনিট দা, বাইরে এসে করছি। अच्छा কি হইছে কি? অত চেঁচাচ্ছিস কা? কানে বে চিল্লা বলা থাকি আরবো দৈনিক এই অসল আর ভালো লাগে না আব্বা। মা কাজটা কি করছে তাই চয়েস কেউ না মানে তুই তো আতঙ্কে ফেলাই দিলি দেখতেছি। কি হইছে কি তাই কদি আগে? अच्छा আরে বাবু হবে আর কি কালকে গোশ নিয়ে আসলা 2 কেজি তা তুই মা আজকে ওসে ডাল রান্না ছুঁয়ে দিছে কি মাইনে নিয়ে যায় কদি আরে আমার খানিয়ালা শাল রে, ওরে গোশ আনিছি তোর বোন বোন আসতেছে তাকে জন্যই। তুইও গোশের দিশির দিক নজর দিস না, এমনিতেও তোর নজর খারাপ। আপারে কানে বে এদিকে সাথে ইমার্জেন্সি কথা আছে। अच्छा এও গোশের কথা কই লাভ নেই আমি কইছিলাম তোর যে ভুলবাও না আসার আগে আনবে না নে এ বাবা এই তুই কি নিজের মতো সবাই সাথে খানালে মনে করিস না? সবাই সব কথা তোর খালি খাওয়ার কথা, কথার মাঝখানে তুই টোটাল কোনো কথা কবি না। আব্বা একটা নতুন জ্যাকেট না কিনতে পারলেও আসছে না নালি এই শীতে আমি টেপো না আব্বা, আমার দিকে একটু মানবিক দৃষ্টি দিয়ে যাও। अच्छा 2000 টাকা দাও, আমি মোটা দিয়ে একটা জ্যাকেট কিনি আব্বা। বাবা 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 অসাধারণ আপনি একটু 1 2 3 4 বাপরে কাপড় গায়ে দিছি সাইড দিয়ে তার মধ্যে একটা গেঞ্জি একটা শার্ট আর দুটো সোয়েটার তাতে চাদরও আছে মানে এত কিছু ভরার পরেও তোর শীতের কাপড় কিভাবে কিনা লাগে আমি তো বুঝলাম না বিষয়টা अच्छा না না তোর এই প্রশ্নের উত্তর আমি দিছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে দি। শীতের কাপড় লাগবে আমার, গায়ে দেবো আমি, अच्छा কিনে দেবে আব্বা। তা এর মাঝখানে তুই কথা করছিস কি কারণে? তোর এই জায়গা ভূমিকাটা কি চাই সেই কথাটার উত্তরটা দে দি। না তা তোর শীতের কাপড় থাকতেও কি তোর শীতের কাপড় কিনে দিতে হবে আমি বললাম না তো কি তুই কি নিজের জমিদারে সাল ফাল মনে করিস নাকি হ্যাঁ শোনো আব্বা কুকা কি কলো না কলো ওটা তোমার মোট কানে নিয়ে লাগবে না আমি কি করছি সেটা তুমি একটু খেয়াল করে শোনো अच्छा 3 বছর আগে গত 3 বছর আগে একটা সোয়েটার কিনে দিছিলে তাই এখনো মতো চালাচ্ছে বুঝতে পারিস সে সোয়েটারটা সাদা সোয়েটার কিনে দিছিলে ময়লা হাতে হাতে কালা হয়ে গেছে বিশ্বাস নয় পিছনে নাড়া রয়েছে যাই দাও अच्छा বাপরে না তা কি মানে কি হয়েছে কি? মানে এখন ওরে বাদ দিয়ে তোরা সোয়েটার কিনে দিতে হবে নাকি? হ্যাঁ আব্বা বাহ বাহ অসাধারণ চিন্তা ভাবনা, কঠিন চিন্তা ভাবনা বড় ভাই। এই শীতিতে কাহিলে পড়তেছি আমি, अच्छा মানে আমার এই পাতলা চামড়া শীত বেশি করতেছে আমার, সোয়েটার কিনতে হবে আমার। তোর ওই গন্ডার মতো চামড়া, তোর সোয়েটার কিনতে হবে কি কারণে? হ্যাঁ বাপরে এই তোর কথাবার্তা তো আজকাল মেলা বেলাইনে যাচ্ছে এই তোর এত শীত আসে কমাতে আলা ঘুষি দিয়ে আচ্ছা যাই বাপরে শোন বেজাল কেন্দাল করিস নি, মানে তোকে দুইজনেরই সোয়েটার কিনে দিতে হবে তাই তো? হয় কারোরে কিনে দিতে পারবো না নে, কারণ কাছে টাকা পয়সা মোট নেই। তো কি আমার তারাই করে থাকলি কা? তোর তো এমনিতেও শীত কম আর তোর একটু শীত বেশি, তুই এক কাজ করিস কেন ওই কম্বল নিয়ে ভালো বিয়ে বাড়তে, আর তাতেও যদি শীত না বানাই তাহলে লেখা তলে যে বসে থাকবে যা, তাও আমি কিনে দিতে পারবো না নে। আজরাইল কি সিনে নাম আমারে গো কাঁপতে কাঁপতে ভাগ্যে মরিস না জানো বাপরে वाह क्या सीन है वाह क्या सीन है बार शुद्ध हमारे ऊपर मारो मुझे मारो আব্বা কানে বে বলছি কি সাল তো তোমার দুটো তাই না দুটো সাল একটা যদি নাও থাকে তাহলে কি কোনো সমস্যা আছে না কি সব দুলক্ষণে কথাবার্তা করছিস? খোকা আবার কিছু করিছে নাই? ওর কত বড় সাহস আব্বা, ও আমার সোয়েটার পরে চলে গেছে। अच्छा শোনো আব্বা আমি
আমি তোমারে কয়ে দিচ্ছি আমার সোয়েটারও যদি একটা দাগও লাগাই না বাপরে তোমার সাল ওইটা রে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না খতম মানে মোট ছিঁড়ে বুড়ে ফেলাবানি আমি আর কি করবো যে ওরে নিয়ে শোন মতন মদন ওই জায়গায় যেন কোনো ভেজাল কান্দাল করিস নে ওরে না বেজাল কেন্দ্র কি করবো আজকে মোট ফাড়িয়ে ফেলাবানি ওরে আমি হয়তো দুদিন পরে মারো মুঝে মারো মরলে কি কর ও বুঝা গেছে গুমড়া আছে তিছে ওরে কেউ ঠেকাতে পারবে না নে নো যা করবি করকে যা